পারতো না, এইরকম করে করে করতে থাকতো, উটটা যেন পা কেটে যেত, এরকম হয়ে যেত। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনের মর্যাদা কতটুকু রয়েছে। আমি যখন একদিন বাড়ির ভিতরে ছিলাম, বাড়ির ভিতরে থাকার অবস্থায় এইরকম করে কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন তেলাওয়াত করতে করতে যেন কোরআন তেলাওয়াত করতে 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 আমার পাশে যেন একটা ঘোড়া বাঁধা আছে, ওই ঘোড়াটার পাশে যেন আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে। ওই বাচ্চাটা যখন শুয়ে আছে, আমি যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিই, তখন এই বাচ্চাটা ডরে যেন ওই ঘোড়াটা যেন করতে থাকে, এইরকম করে ছটফট করতে থাকে। আমি কোরআনটা বন্ধ করে দিলে আবার যেন এইরকম করে ঘোড়াটা থেমে যায়। আবার এইরকম করে 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 পুরো রাত কেটে গেল। এবার যেন শেষ প্রান্তে যেন আমি যখন কোরআনটা বন্ধ করে দিলাম, এবার ঘোড়াটা কোদা বন্ধ করে দিল, ছটফট করা বন্ধ করে দিল। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর হলো, ও জাবের বলো বলো আমার সাহাবী, আজকে রাত্রিতে তোমার সঙ্গে কি ঘটনা ঘটেছে বলতে পারবা নাকি? সেই সময় সাহাবী বললেন, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম গো নবীজি, তখন এইরকম করে আমার ঘোড়াটা এইরকম করে কুদতেছিল গো নবীজি, এইরকম করে ছটফট করতেছিল গো নবীজি। আমি যখন কোরআন পড়া বন্ধ করে দিয়েছিলাম, তখন ঘোড়াটা এরকম করে বন্ধ হয়ে গিয়েছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবী রে, তুমি যদি এইরকম করে পুরো রাত্রি কোরআন তেলাওয়াত করতা, সকাল পর্যন্ত তুমি যদি কোরআন পড়তা, তাহলে আল্লাহর ফেরেশতাদেরকে মানুষেরা দেখে নিত, আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পেত। কারণ আসমান থেকে এত ফেরেশতা নাজিল হয়েছে, এত ফেরেশতা এসেছে, অগণন ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াতের জন্য এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করলেন, দুনিয়ার মানুষেরা যদি কোনো জায়গায় মাদ্রাসা থাকে, কোনো জায়গায় যদি হিফজখানা থাকে, কোনো জায়গায় যদি কোরআন তেলাওয়াত হয়, ওই জায়গায় আল্লাহর ফেরেশতা নাজিল হতে থাকে। আল্লাহর ফেরেশতারা আছে সেখানে, এবং প্রত্যেকটা নেকির অনুযায়ী সেই তাদেরকে নেকি দেওয়া হয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফিজে কোরআন যারা কোরআন শিখবে, ওই একা জান্নাতে যাবে না। 10 জনকে, 70 জন মানুষকে একা জান্নাতে যাবে না, 70 জন মানুষকে একসঙ্গে জান্নাতের দিকে নিয়ে যাবে। আবার বিশ্ব নবী বলেন, দুনিয়ার মানুষেরা রে, কোরআন কি যারা পড়বে তারা ভালো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বিশ্ব নবী বললেন, সবথেকে উত্তম মানুষ হলো তারাই যারা কোরআন পড়বে এবং কোরআন পড়াবে। অর্থাৎ কোরআনের শিক্ষা শিখলো, তারপরে শিখালো, অর্থাৎ মাদ্রাসার আবৃত্তি করলো, মাদ্রাসা খুললো, এইরকম মাদ্রাসায় যারা হেল্প করলো, সহযোগিতা করলো, তার সঙ্গে তারাও জড়িত থেকে যাবে। এটা তো কোরআনের নিজের পরিচয় হলো, কিন্তু কোরআনের ভিতরে 2-4টা সায়েন্টিফিক কথা, সায়েন্সের কথা রয়েছে, আপনাকে তুলে ধরছি আপনাদের কাছে। কোরআন বলতেছেন, রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাত রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। রব্বুল আলামিন বলেন, কাফেররা কি দেখে না, কাফেররা কি তাকায় দেখে না, এই দুনিয়াটা, পুরো পৃথিবীটা যেন এক জায়গায় ছিল জমায়েত ভাবে, একটা বিস্ফোরণের কারণে, একটা বিস্ফোরণের দ্বারাই আল্লাহ এই পুরো দুনিয়াটারে আলাদা আলাদা করে দিয়েছে। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ বলতেছেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তুমি কি জানো না দুনিয়ার জমিনে যত জিনিস রয়েছে সব থেকে পানি থেকে সবকিছু বানিয়েছি, যত প্রাণী রয়েছে, যত যা রয়েছে সবকিছুর আকৃতি আমি আল্লাহ পানি থেকে বানিয়েছি। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু দিলাম, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু দেই নাই। আল্লাহ বলতেছেন, গোলাম, আমের ভিতরে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি আমি তরমুজের ভিতরে দেই নাই, তরমুজের ভিতরে যতটুকু পানি ততটুকু আমি আল্লাহ ডাবের ভিতরে দেই নাই, ডাবের ভিতরে পানি দিয়েছে, আমের ভিতরে পানি দিয়েছে। আবার এইরকম করতে করতে যেন লিচুর ভিতরে পানি দিয়েছে, এইরকম করে আল্লাহ বলতেছেন, আমার সৃষ্টির ভিতরে একটাও তোমরা ভুল বের করতে পারবে না, আমি আল্লাহ সবকিছুকে নিয়ন্ত্রণ করেছি, সব ছিল এক জায়গায়, একটা বিস্ফোরণের দ্বারাই আমি আল্লাহ সবগুলিকে আলাদা করে দিয়েছি। ওই বিস্ফোরণের নাম হলো, আল্লাহ বলছেন,
দুনিয়ার মানুষের আমি আল্লাহ কোন বললাম সঙ্গে সঙ্গে হয়ে গেল। আমি আল্লাহ একদিন বলবো ফাকুন সব বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ যেই দিন বলবো দুনিয়া ধ্বংস হয়ে যা, সেই দিন পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলতেছেন গোলামরা আমি আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করি করব অথবা হয়ে যা এরকম বলি, তখন বলি হয়ে যা হয়ে যায়, বন্ধ হয়ে যা হয়ে যায়। সব ছিল এক, সূর্য ছিল, চন্দ্র ছিল, সব ছিল একটা একটার সঙ্গে লেগেছিল, কিন্তু আল্লাহ বলছেন কোন সমস্ত আলাদা আলাদা হয়ে গিয়েছে। ওই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে তোমরা আসমানের দিকে তাকায় দেখো, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, ওই আসমানটাকে আমি আল্লাহ তারকা দিয়ে সুন্দর করে কেমনে সাজাইছি তোমরা কি দেখতে পাও নাই? ওই তারকাগুলিকে রাত্রি বেলা তোমরা দেখতে পাও কেমন করে আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি, যখন দিনের বেলা হয়ে যায় তোমরা দেখতে পাও না। ওই তারকাদেরকে আমি আল্লাহ শয়তানদেরকে মারার একটা জারিয়া বানিয়ে দিয়েছি, শয়তানদের মারার এই তারকাগুলি বানিয়ে দিয়েছি। আবার আল্লাহ বলতেছেন বলো তোমরা যে